নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া। পকোড়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে, খুব সুন্দর খেতে হয়েছিল। আমি গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফুলকপির পকোড়া তৈরি করার জন্য আমি একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি গোটা অবস্থায় কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আবার ফুলকপিগুলো কেটেও কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নেব। ফুলকপিটা আমি মাঝারি সাইজ করে কাটছি, খুব একটা বড়ও করব না, আবার খুব ছোট করেও কাটবো না। ফুলকপিটাকে আমি খুব ভালো করে ধুয়ে এবার ভাপাবো। তার জন্য ফ্রাই প্যানে আমি জল বসিয়ে দিয়েছিলাম, জলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট আমি ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা ছড়ানো থালায় ছড়িয়ে দিয়েছি যাতে গরম ভাবটা বেরিয়ে যায়। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য 2 চামচ টক দই, ছোট বাটির 1 বাটি চালের গুঁড়ো নিচ্ছি, আর 2 চামচ কর্নফ্লাওয়ার নেব। কর্নফ্লাওয়ারের বদলে আপনাকে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু বেশি করে দিলাম, কালারটা বেশ ভালো আসবে, দেখতে খুব ভালো লাগবে। 1 চামচ চাট মশলা, 1 চামচ চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। দিয়ে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেহেতু একটু ঘন হবে, তাই জন্য জলটা কিন্তু আগে একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে। এবার আমি ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। ফুলকপিগুলো ম্যারিনেট করে নিচ্ছি। ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি ফুলকপির পকোড়াটা ভাজানোর জন্যে। এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ভাজবো, যাতে খুব সুন্দর ভাজাটা হয়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে বেশ লাল লাল করে আমি ভেজে তুলে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একবারে হয়নি, আমি দুবারে পকোড়াগুলো ভেজে তুলে নেব। অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে তৈরি করবেন, আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। আমি গ্রিন চিলি সসের সঙ্গে পরিবেশন করেছিলাম। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।